শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। সুপ্রিয় কৃষক কৃষিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি যে আলোচনাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুই ধরনের সেক্স ফেরোমন ফাঁদ আছে। একটা হচ্ছে সনাতন সেক্স ফেরোমন ফাঁদ, যেটা সচরাচর কৃষকরা যেটার সাথে পরিচিত। হ্যাঁ, এটা অনেকেই ব্যবহার করেছে আমাদের কৃষক ভাইরা। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের কোটার উপরে একটা ঢাকনা দেওয়া আছে, আর দুই পাশে দুইটি ছিদ্র করা আছে। আর এটার মাঝখানে একটি সুতা থাকে, সেই সুতার মধ্যে হচ্ছে মূলত এটার লিউডটা লাগাতে হয়, এবং এটার নিচে ডিটারজেন্ট ডিটারজেন্ট অথবা সাবান পানি দিয়ে রাখলে যে মাছি পোকাটা আছে সেই মাছি পোকা দুই পাশে ছিদ্র দিয়ে এটার ভিতরে প্রবেশ করে, এবং নিচে যে লিকুইড দেওয়া থাকে, সাবান পানি দেওয়া থাকে, সেই সাবান পানিতে পড়ে যায় এবং মাছি পোকাটা আর উপরে উঠতে পারে না। মাছি পোকা এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে লিউডটা দেওয়া থাকে সেই লিউডে স্ত্রী মাছি পোকার ফ্লেভার অথবা গন্ধ দেওয়া থাকে। পুরুষ মাছি পোকা এই গন্ধে আকৃষ্ট হয়ে এটার ভিতরে প্রবেশ করে এবং এটার নিচে যেই সাবান পানি আছে সেই সাবান পানির মধ্যে আটকা পড়ে। এটা মূলত হচ্ছে অনেক আগে থেকে আমরা আমাদের কৃষক ভাইরা ব্যবহার করে আসছে। এই ফেরোমন ফাঁদে যেমন কিউ ফেরু, হ্যাঁ, মাছি পোকার জন্য এই কিউ ফেরুটা ব্যবহার করা যায়। তারপর সে ব্যাকট্রোল ডি, এটাও একটা ফেরোমন ফাঁদ। এটা এটা হচ্ছে ফলের জন্য মূলত, যেমন আম, পেয়ারা, অন্যান্য ফলের জন্য এই ব্যাকট্রোল ডি যে লিউডটা, সেই লিউডটা এটাতে ব্যবহার করা যায়। এছাড়াও বিএসএফবি লিউড, এটা হচ্ছে বেগুনের কাণ্ড ফল ছিদ্রকারী পোকার যে লিউড, বিএসএফবি লিউড, এই বিএসএফবি লিউডটাও কিন্তু এই আমাদের এই ফেরোমন ফাঁদে ব্যবহার করা যায়। এখন আমি আসি হচ্ছে আমাদের এই এটাতে, এটা হচ্ছে মূলত টারজান ফেরোমন ফাঁদ। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো ধরনের পানি ব্যবহার করতে হয় না, এবং পানি ব্যবহার করতে হয় না বিধায় কৃষকরা এটা থেকে বেশি বেশি লাভ পেয়ে থাকে। কেননা অনেক সময় কৃষক ভাইদের মনে থাকে না, অনেক সময় বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে যে ডিটারজেন্ট মিশ্রিত পানি, সেই ডিটারজেন্ট মিশ্রিত পানির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এর জন্য এই টারজান ফেরোমন ফাঁদ দিতে যেহেতু পানি দিতে হয় না, এখানে দেখেন আপনারা চার দিক দিয়ে কিন্তু ছিদ্র আছে। এই ছিদ্র দিয়া মাছি পোকাটা এটার ভিতরে প্রবেশ করে, কিন্তু এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই যে এটা হচ্ছে অ্যারেস্ট, হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যারেস্ট। এই অ্যারেস্টের যে লিউডটা, এই লিউডটা এই ফেরোমন ফাঁদে ব্যবহার করা হয়, এবং এটার ভিতরে পোকা যখন প্রবেশ করে তখন আর বের হইতে পারে না। আর এই অ্যারেস্ট যে লিউডটা, সেই লিউডটার কার্যকারিতা থাকে সর্বমোট 60 দিন। 60 দিনের মধ্যে যেহেতু কৃষকদের কোনো পানি পরিবর্তন করতে হয় না, তাই আমার মনে হয় এটার কার্যকারিতাটা অনেক বেশি। যাই হোক, যদি আমাদের কৃষক ভাইরা এই বর্তমান সময়ে যে আধুনিক ফেরোমন ফাঁদ, সেই আধুনিক ফেরোমন ফাঁদ, টারজান ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করে, তারা আর্থিক তারা খুব ভালোভাবে তাদের জমির মাছি পোকা দমন করতে পারবে, এবং তারা যে উদ্দেশ্য নিয়ে লাভের উদ্দেশ্য নিয়ে কৃষিকাজ করে, যে স্বপ্ন দেখে কৃষিকাজ